আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, আজকে যে ক্যান্ডেলটা এসছে এটা খুবই ছোট পরিসরে, এটা একটা হাফ ওয়াটের বাউন্স ব্যাক টাইপ হতে পারে। তবে নরমালি এই ধরনের ক্যান্ডেলকে আসলে বাউন্স ব্যাক কিংবা এই ধরনের ক্যান্ডেল হিসেবে না ভাবাটাই ওয়াইজ। ফর এক্সাম্পল এই ধরনের ক্যান্ডেলটা আমরা যে এই ডাউন সুইং এর ক্ষেত্রে এখানেও পেয়েছিলাম, ফ্রুটফুল হয় নাই। সো আমার এক্সপেকটেশন যে হয়তো সুইংটা আরো নিচের দিকেই আসবে। একটা কমন ফ্যাক্টর কাজ করতেছে লাস্ট ২-৩ দিন ধরে, যে প্রাইসটা কিন্তু একটা সময় ভালো থাকে, মানে উপরের উইক, কিন্তু ওই লেভেলে কিন্তু প্রাইসটা সাস্টেইন করতে পারে না। সো ডাউন সুইং এর ফ্লোতে এরকমই থাকে। দেখেন এই যে এইখানে ডাউন সুইং এর ফ্লো গুলাও দেখেন যে উপরে উইক, মানে হচ্ছে প্রাইসটা সকালের দিকে কিংবা শুরুর দিকে কিংবা একটা সার্টেন টাইম পর্যন্ত ভালো থাকে, সাস্টেইন করতে পারে না, দিন শেষে কিন্তু ফল করে। এইখানেও আমরা সেম ইন্টেন্সিটি দেখেছি। সবসময় যেটা মেনশন করি যে আমি যখন একটা স্টক কিনতে যাব, সেটা যত ডিপ ডিসিশন নেওয়া যায়, দিনের যত শেষ পর্যন্ত অবজার্ভ করে কেনা যায়, তত ভালো। কারণ সারাদিন তো ক্যান্ডেলস্টিক গুলো চেঞ্জ হতে থাকে, প্রাইস বৃদ্ধি পেতে থাকে অথবা কমতে থাকে, কিন্তু দিন শেষে কিন্তু একটা স্টেবল জায়গায় চলে আসে। তখন যদি ভালো কোনো সিনারিও পাওয়া যায়, তখন এন্ট্রি দেওয়াটা ওয়াইজ। আর স্টক সেল করার ক্ষেত্রে দিনের শুরুতে স্টক সেল করাটা ওয়াইজ, কারণ দিনের শুরুর দিকে ওই অংশে কিন্তু প্রাইসটা একটু বেটার দামে পাওয়া যায়। এগুলো একদম বেসিক ক্যারেক্টারিস্টিক্স। সো আমি এটাকে ডাউনসুইং এর ফ্লোতেই দেখতে চাই এবং প্রপার একটা বাউন্স ব্যাকের অপেক্ষা, এবং যেটা যেদিন পাওয়া যাবে ওই দিন নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আমার মতে এরকমই। জায়ান্ট স্পিনিংকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে, কিন্তু মুভিং এর দূরে চলে গেছে, স্টেবল হওয়ার চেষ্টা করতেছে। ইন্ডেক্স রিফ্লেকশন প্রপার রিটেস্ট বাউন্স ব্যাক পেলে এই জায়গাগুলো সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইনফ্যাক্ট ওয়াটার কেমিক্যালের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো ভালো। সো দেখা যাক। ইউনাইটেড পাওয়ার জেনারেশনকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে, খুবই সুন্দর কারেকশন হচ্ছে। এই কারেকশনই কিন্তু একটা সময় প্রফিট বয়ে নিয়ে আসবে, নিচে এসে যদি প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। সাম লাইফের কথা বলতে চাই, আবারও সেল সিনারো টাইপ ক্যান্ডেল এসছে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং আর ফেস হলেও হতে পারে, কিন্তু মুভিং এভারেজ থেকে দূরে, কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ইনফ্যাক্ট সোনারগাঁও এই স্টকটার মধ্যেও কিন্তু আবারও সেল সিনারো টাইপ ক্যান্ডেল এসছে। একটা প্রপার আনইউজুয়াল আপসুইং হচ্ছে, কিন্তু এই আনইউজুয়াল আপসুইং এর কোনো সেল সিনারিও, কোনো শেষ সেল সিনারিও হবে, তারপরে কিন্তু আমরা কারেকশন এক্সপেরিয়েন্স করব। কোনটা শেষ সেল সিনারিও হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো মুভিং এভারেজ থেকে দূরে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা খুব একটা না। ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে, এটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইড। সোনালী পেপারের হাফ ওয়ার্টেড বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না, আরও কারেকশন হয়তো মার্কেট এক্সপেরিয়েন্স করবে। এসকে ট্রিমস একদমই প্রথা বিরুদ্ধ, ভেরি আনপ্রেডিক্টেবল কারেকশনের রিফ্লেকশন ছিল, না হয় কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সো এটাই দেখতে চাই কতদিন ওর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। সাপোর্ট অনেক লালের পরে তো একটা গ্রিন ক্যান্ডেল এসছে, যদিও ইন্ডেক্স মার্কেটের সিনারিও খুব একটা ভালো না। তো দেখা যাক এইখান থেকে ছোট হলো আপসুইং জেনারেট করতে পারে কিনা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে রিফ্লেকশনটা কিন্তু ভালো ক্যান্ডেল ওয়াইজ। তো দেখা যাক। সমরিতার রিফ্লেকশন ভালো না, এই কনভেনশনাল সাপোর্ট এটাকে ব্রেক করে নিচে চলে আসবে, এইরকমই রিফ্লেকশন মনে হচ্ছে। সালভোর মধ্যেও রিফ্লেকশন তো খুব একটা ভালো বলতে চাচ্ছি না, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। ভলিউমে ডেভেলপমেন্ট না হলে হয়তো কারেকশনটা এক্সপেরিয়েন্স করবে মার্কেট। রূপালী লাইফ কারেকশন আর রিফ্লেকশন, রানারও রিফ্লেকশন কিন্তু ভালো না, মুভিং এভারেজ 50 কে ক্রস করে ফেলেছে, সো কারেকশনটা এক্সপেক্টেড।
রবি মুভিং এভারেজের উপরে গিয়ে এগুলোকে স্টিল সেল সিনারিও টাইপই বলতে চাই। যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে। সো ভলিউম অ্যাক্টিভ হলে অনেক কিছুই হতে পারে। রেনাটার মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো। ভালো ইন এ সেন্স এই দীর্ঘ রিসেন্ট টাইমস জার্নিতে মুভিং এভারেজ 20, 50 এগুলোকে ক্রস করে যেতে পারে নাই। কিন্তু রিসেন্ট চার্টের যে ফ্লো ভালো লাগতেছে। সবুজ আসতেছে, ভলিউমগুলাও গেইন করার চেষ্টা করতেছে। লেটস সি। কাশেম এটাও একটা হাফ ওয়ার্টেড বাউন্স ব্যাক হতে পারে। সো দেখা যাক। প্রভাতির কথাই তো বলতেছিলাম। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে একটু প্রথা বিরুদ্ধ। আজকে কিছুদিন ধরে বলতেছিলাম ক্যান্ডেলস্টিকের ফ্লো দেখে, ভলিউমের ফ্লো দেখে। সো সুইংটা কিন্তু উপরের দিকেই যাচ্ছে। ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে। ভলিউমের অ্যাক্টিভিটিটা যদি থাকে আমরা হয়তো ডেফিনিটলি সুইংটা আরো উপরের দিকে যেতে দেখব। সো দেখা যাক। অরয়ান ইনফ্লেশন ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে পারতেছে। সুইংটা উপরের দিকে যাচ্ছে। এটাই দেখতে চাই। এই সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। ওয়াইম্যাক্স এর কথাও বলতে চাই। এই সেলস এর মধ্যে কারেকশন না হয়ে কিন্তু সুইং একটা ফেজের দিকে গেছে। আজকে আর ভলিউমটা বেশি পেয়ে গেছে। আনইউজুয়াল হয়ে যায় কিনা এটাও মাথায় রাখা যেতে পারে। আর সামহাউ ভলিউম অ্যাক্টিভিটি থাকলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারবে পারহ্যাপস। আর মুভিং এভারেজ থেকে দূরে কিন্তু আসলে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। আর রিসেন্ট টাইম যদি বলি ওর সুইংটা কিন্তু আসলে এই যে এইসব জায়গা থেকে শুরু হয়ে অলরেডি কিন্তু একটা প্রফিটের জায়গা হয়েছে। এনটিইউপস লুকস গুড টু মি। একটা ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। ভালো লাগতেছে। গতকালের ক্যান্ডেলটাও একটা ইন্ডিকেশন হতে পারে যে এখান থেকে হয়তো আরেকটা আপসুইং এর দিকে যাবে। আর সামহাউ ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই ভাইরাল হবে ইন দিস কেস। সো সবকিছু মিলিয়ে লুকস গুড টু মি। এনআরবি ব্যাংকের এই বাউন্স ব্যাকটা হাফ ইয়ারের বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না। সো কারেকশনের রিফ্লেকশনে ভাবা উচিত। নিউ লাইনের কথাও বলতে চাই। এই ডাউন ট্রেন্ডের ডাউন সুইং এর পরে বাউন্স ব্যাক টাইপ সিনারিও তো অবশ্যই এসছে। আর এটা কতটুকু ফ্রুটফুল হয় এটি দেখার অপেক্ষা। মনে জিএমএল এর কথাও বলতে চাই। ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে আমার কাছে মনে হচ্ছে। সো এখানে যদি একটা রিটেস্ট পাওয়া যায় এটি কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে যেহেতু মুভিং এভারেজের নিচে আছে। মিরাকল নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। মিডল ব্যাংক থ্রেশহোল্ড জায়গায় আছে। সেলসিনারতেই তো ঘুরপাক খাচ্ছে কিন্তু কারেকশন হচ্ছে না। সো এই জন্য এটাকে থ্রেশহোল্ড বলতে চাই। উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। লুব্রেফ এর আজকের এই রিফ্লেকশনটাকে আমি এর আগের দিনের হাফ আর বাউন্স ব্যাকের রিফ্লেকশনই বলতে চাই। অনেক জল ভলিউমে চলে আসছে। খুব একটা ভালো প্লে করবে বলে বলতে চাচ্ছি না। লাভেলো খুবই সুন্দর ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমের দিক দিয়ে ভাইটাল হবে। ভলিউম ডেভেলপ করতে না পারলে কিন্তু এটি আনইউজুয়াল ভলিউম হয়ে সেলসিরন টাইপ ক্যান্ডেল এসে কারেকশনের ফ্লোতে চলে আসতে পারে। কেপিপিএল তো আজকে ভালো করেছে, ম্যাক্সিমাম লিমিটেড ছিল। এটাই মেনশন করতেছি যে একদিনের ম্যাক্সিমাম লিমিটে আনইউজুয়াল ভলিউম চলে আসছে। মানে সুইংটা যে উপরের দিকে যাবে সেই সক্ষমতা আসলে মার্কেট সৃষ্টি করতে পারতেছে না। আবার এইরকম ভলিউমও যে রেগুলার কন্টিনিউ করবে এরকম মনে হচ্ছে না। কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে কিন্তু ডেফিনেটলি আমরা হয়তো কয়েকটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়তো এক্সপেরিয়েন্স করব। দেখা যাক। খান ব্রাদার্স লুকস ভেরি গুড টু মি। মুভিং এভারেজ 20 টাকে ক্রস করে ফেলেছে। ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর আছে। যে আপস্ট্রিকটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা। আইটিসির মধ্যে ক্যান্ডেল ওয়াইজ ভালো, বাট অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডই মনে হচ্ছে। আইএসএন লুকস ভেরি গুড টু মি। খুবই সুন্দর সবুজ ক্যান্ডেল আসতেছে। মুভিং এভারেজ 20 ঘেঁষে ঘেঁষে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ডেফিনেটলি এখান থেকে তো কয়েকটা গ্রিন ক্যান্ডেল কিংবা একটা আপসুইং এক্সপেক্টেড যেহেতু ভলিউমটাও বৃদ্ধি করতে চাচ্ছে। ইসলামী ব্যাংকের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। ভলিউমের অ্যাক্টিভিটিটা রাখতে পারে কিনা, প্লাস এই মুভিং এভারেজ 20টাকে ক্রস করে যেতে পারে কিনা, এই দুইটাই হচ্ছে ওর সামনে মেইন চ্যালেঞ্জ। ইন্ট্রাকো কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন যদিও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো আসতেছে না। আজকে ওরা ভলিউমটাও ডেভেলপ করেছে। সো দেখা যাক। ইনটেক ক্যান্ডেল ওয়াইজ তো উপরে উইক আসতেছে। তো উপরে উইক সহ ক্যান্ডেল তো খুব একটা ভালো না। কিন্তু ভলিউমটাকে যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংটা হয়তো আরো উপরের দিকে গেলেও যেতে পারবে। এইচআর ট্যাক্সের কারেকশনটাকে তো অবজারভেশনের ভেতরে রাখতেই পারেন। হাক্কানি পাল্পের মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। জিপিএস ইস্পাত ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। ক্যান্ডেল ওয়াইজ যে খুব ভালো রিফ্লেকশন এরকম বলতে চাচ্ছি না। এটা একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক হতে পারে ইনফ্যাক্ট। জিপি কারেকশনের রিফ্লেকশন। গোল্ডেন সন ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংটা এখান থেকে উপরে গেলেও যেতে পারে। গোল্ডেন হারভেস্টের মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো না। প্রপার সেলসোনো টাইপ চলে আসছে। ভলিউমটাও ডিক্লাইনিং। আর ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড। আদারওয়াইজ ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে সুইং এরও ফেজও হতে পারে। ফর এক্সাম্পল গোল্ডেন হারভেস্টের ক্ষেত্রে ২টা প্রস্তাবনার কথা বলেছি। অনেক হয়তো এটা শুনে বলবেন যে তাহলে আসলে আপনার কথা শোনার দরকার কি? আমি বলব ঠিকই বলেছেন, আমার কথা শোনার দরকার নাই। অনেকেই মনে করে আমরা যারা স্টক মার্কেট নিয়ে বলতে ভালোবাসি তাদের কথা মতো মনে হয় মার্কেটটা চলে। সো আপনি যদি এখন এই ভুলের মধ্যে আছেন যে কারো কথার মধ্যে মার্কেট চলে, আপনি একদম বিশাল একটা ভুলের মধ্যে আছেন। যে আমরা যারা স্টক মার্কেট নিয়ে বলি তাদের কারো কথা অনুযায়ী মার্কেট চলে না। মার্কেট মার্কেটের মতো চলে।
সো মার্কেট আপকামিং ডেজ কিভাবে চলতে পারে সেইটার প্রেডিকশন করে আপনি কিভাবে ট্রেড প্ল্যান করবেন এই জিনিসটা কিন্তু আপনার হাতে আছে। সো আমরা এই জিনিসগুলাতেই এমফাসাইজ করি এবং এগুলাই দেখাতে পছন্দ করি। এখন ধরেন বলতেছি যে এখানে সেল সিনারিও এক্সপেক্ট হচ্ছে কারেকশন। সো এখানে তো আসলে ইনভলভ থাকার কিছু নাই। এখানে ডিসএনগেজ অবস্থায় থাকতে হবে। আবার যদি প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, নতুন করে ইনভলভ হওয়া যেতে পারে। কারণ যারা ট্রেডিংটাকে প্র্যাকটিস করে তারা কখনোই রিস্কি জোনের মধ্যে নিজেকে নিয়ে যায় না। জেনেক্সেলের মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও। ফরচুনের কথাও বলতে চাই, ভালো করেছে কিন্তু আনইউজুয়াল ভলিউম চলে আসছে। আনইউজুয়াল ভলিউম না এসে যদি ভলিউমটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইমপ্রুভ করতো তাহলে সুইংটা হয়তো অনেক দূর পর্যন্ত যেতে পারত। যেহেতু একদিন ভালো করলে আনইউজুয়াল ভলিউম চলে আসতেছে, সো খুব একটু উপরের দিকে যাবে বলে আমার কাছে মনে হয় না। তারপরেও যদি ভলিউমটাকে ডেভেলপ করতে পারে এইটা, তাহলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। এখন আপকামিং ডেজ এখানে ভলিউম ডেভেলপমেন্ট হবে কি হবে না, এটা কি আজকে বসে দেখা সম্ভব? কখনোই দেখা সম্ভব না। সো নেক্সট ডের মার্কেটটাকে অবজারভেশনে রেখে কিংবা আজকের দিনের মার্কেটটাকে অবজারভেশনের ভেতরে রেখে নেক্সট ডে কি করা যেতে পারে সেটার প্ল্যান করাটার নামই হচ্ছে ট্রেডিং। ফাইন ফুডসের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, অ্যাজ এ হোল নাথিং স্পেশাল। একটি প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখেন। পারকেমের কথাও বলতে চাই, আনইউজুয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে, কতটুকু কন্টিনিউ হয় এটি অবজারভেশনের বিষয়। ডোরিন পাওয়ারের কথাও বলতে চাই, হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, দেখা যাক। ডোমিনাজ ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে মুভিং এমএস 20 ঘেসে ঘেসেই কিন্তু আপসুইং হতে পারে। সো ফার লুকস পজিটিভ টু মি। দেশবন্ধু আজকে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেল ওয়াইজও ভালো আসে নাই। সো আমার কাছে কারেকশনের ফ্লোই মনে হচ্ছে। ড্যাফোডিল আজকে রিফ্লেকশন তো ভালো না, ভলিউমটাও কমে গেছে। তো একটা রিটেস্ট পেলে কিন্তু সুইংটা এখান থেকে আরেকটু উপরের দিকে যেতে পারবে হয়তো। কারেকশনের প্রেক্ষাপট থেকে গ্রাউন্ড সিমেন্টকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এখনের কারেকশনে কিন্তু আপকামিং ডেইস এর প্রফিট। সেম গোস ফর কনফিডেন্স সিমেন্ট। কেপিপিএল, সেন্ট্রাল ফার্মা ও বিডি অনেক সময় একই ফ্লোতে চলে। কেপিপিএল ভালো করেছে, সেন্ট্রাল ফার্মার মধ্যেও কিন্তু একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা উপরের দিকে তো যেতে পারবে। ব্র্যাক ব্যাংক রিসেন্ট টাইম যদি বলি, ভলিউমটা কিন্তু একটু হলেও ডেভেলপ করার চেষ্টা করতেছে। চার্টে আবার সবুজও আসতেছে। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। ইন্ডেক্স প্লে করলে এখান থেকে ছোট হলেও একটা আপসুইং হতে পারে। বেঙ্গল উইন্ডসরের মধ্যে খুবই সুন্দর রিটেস্ট সিনারিও মনে হচ্ছে। মানে এই ক্যান্ডেলটা তো ইন্ডিভিজুয়াল বলতে একটা ডাউনসুইং এর পরে খুবই সুন্দর বাউন্স ব্যাক ক্যান্ডেল। তার আগেও আমরা একটা বাউন্স ব্যাক পেয়েছি। সো এই ক্যান্ডেলটা এই বাউন্স ব্যাকটাকে রিকনফার্ম করছে ক্যান্ডেল স্টিক কিংবা চার্ট প্যাটার্ন ওয়াইজ যদি বলি। সো এই 3 দিনের চার্ট প্যাটার্ন মিন একটা রিটেস্ট টাইপ সিনারিও হয়েছে। ভলিউমটা যদি ডেভেলপ করতে পারে আস্তে আস্তে, আমার কাছে মনে হয় এখান থেকে আরেকটা আপসুইং এক্সপেক্টেড। যেহেতু স্টকটার মধ্যে ট্রেন্ডি প্রবণতা আছে। বিচ হ্যাচারিসের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও হলেও ভলিউমটা যেহেতু ডেভেলপ করেছে, সুইংটা উপরের দিকে গেলেও যেতে পারে। বিডি থাইয়ের মধ্যেও সেম রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউম টাইপ মনে হচ্ছে। প্যারামিটারের মধ্যে অনেক লালের পরে সবুজ। সো দেখা যাক। আনোয়ার গ্যালভানাইজিং খুবই সুন্দর কারেকশন হচ্ছে। সো অবজারভেশনের উপরে রাখেন। নিউ ট্রেড প্ল্যানিং। আলাস্টেক্সের আজকের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটাও কমে গেছে। সো এটা যদি সুইং এর টপ হয়, যদি উপরের দিকে যেতে না পারে, তাহলে কিন্তু আবার এই ডাউন ট্রেন্ডি চ্যানেলে ভাবা উচিত হবে মনে হচ্ছে। ফার্স্ট প্রাইম কেউ অবজারভেশনের ভিতরে রাখতে পারেন, কারণ যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, একটা রিচার্জ টাইপ পেলে নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান, সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।